মুসলমানদের বিজয় খুব সন্নিকটে। যদি গোটা বিশ্বের সমস্ত মুসলমানগুলো এক ছায়াতলে এসে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে নারে তাকবীরের স্লোগান নিয়ে যখন জিহাদি তামান্নায় সামনের দিকে অগ্রসর হবে, গোটা বিশ্বের সমস্ত বাতিলগুলো পালানোর জায়গা খুঁজে পাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত, গোটা বিশ্বের মুসলমান ভাই ভাই বিজয় যদি চায়, বাতিলকে যদি পরাজিত করতে হয়, গোটা বিশ্বের সমস্ত মুসলমানগুলোকে আগে এক ছায়াতলে চলে আসতে হবে। আল্লাহ পাকের বিধিনিষেধকে মানতে হবে, জিহাদি তামান্না নিয়ে দুনিয়ার বুকে জীবন যাপন করতে হবে। যতক্ষণ পর্যন্ত জিহাদি তামান্না থাকবে না, গোটা বিশ্বে ইসলাম কায়েম করার মন মানসিকতা থাকবে না, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত এবং বিজয় আমাদেরকে ধরা দিবে না। সহিহ বুখারীর 1401 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بايعت النبي صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করেছি নামাজ কায়েম করার উপর, যাকাত দেওয়ার উপর এবং গোটা বিশ্বের সমস্ত মুসলমানের কল্যাণ কামনার উপর। সুবহানাল্লাহ। এই হাদিস থেকে বোঝা যায়, শুধুমাত্র নামাজ এবং রোজার ভিতরে, যাকাতের ভিতরে ইসলামকে সীমাবদ্ধ করলে চলবে না, পাশাপাশি গোটা বিশ্বের সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করা শরীয়তের অন্তর্ভুক্ত। অন্য একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এজন্য পৃথিবীর শেষ প্রান্তেও যদি কোনো মুসলমান বিপদে পড়ে, কোনো মুসলমান যদি জুলুমের শিকার হয়, আমি পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকি না কেন, আমি মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে ওই ব্যক্তির জুলুমের কারণে, বিপদের কারণে আমাকে আপনাকে ব্যতীত হতে হবে। মুসলমান একে অপরের সাথে ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করতে হবে, নমনীয়তা দেখাতে হবে, একে অপরের সাথে সুন্দর ভালো ব্যবহার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হচ্ছে সেই, যেই মুসলমানের কথা এবং কাজের দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকে। এজন্য আমি চলাফেরার সময়, কাজ কর্মের সময়, যে কোনো জায়গায় যাওয়া আসার সময় আমার সাথে যদি কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ হয়, তার সাথে এমন আচরণ করতে হবে যাতে সে আমার আচরণ খুশি হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। নিশ্চয় মুমিন ভাই ভাই, তোমরা তোমাদের ভাইদের ভিতরে ঝগড়া বিবাদ মীমাংসা করে দাও, আশা করা যায় তোমরা অনুগ্রহ প্রাপ্ত হবে। জন্য মুসলমান ইমানদার যদি আল্লাহ পাকের অনুগ্রহ পেতে হয়, যদি মহান রবের দয়া পেতে হয়, রহমত পেতে হয়, গোটা বিশ্বের সমস্ত মুমিনগুলোকে এক ছায়াতলে চলে আসতে হবে, ভ্রাতৃত্বপূর্ণ আচরণ করতে হবে, একে অপরের সাথে সদাচরণ করতে হবে। মহান রবের এই বিজয় যদি আমরা পেতে চাই, গোটা বিশ্বে যদি ইসলাম কায়েম করতে চাই, কোরআনী শাসন যদি আমরা চালু করতে চাই, তাহলে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়া ছাড়া বিকল্প কোনো পন্থা নাই। আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে ইসলামের ছায়াতলে এসে কোরআন এবং হাদিস মোতাবেক জীবন যাপন করে, নিজের জীবনকে গঠন করে জিহাদি তামান্না নিয়ে দুনিয়ার বুকে জীবন যাপন করার তৌফিক দান করুন। সবাই বলি আমিন।